বাংলাদেশের স্বঘোষিত প্রধানমন্ত্রী এবার লন্ডনে এসে এক ব্যতিক্রমধর্মী রেকর্ড গড়লেন। সাধারণত যেকোনো দেশের সফরকারী সরকার প্রধানদের থাকা খাওয়ার ব্যবস্থা উক্ত দেশটি করে থাকলেও ব্রিটেন সরকার হাসিনার কোনো দায়িত্ব নিতে রাজি হল না। উপরন্তু আন্তর্জাতিক হোটেলগুলোও হাসিনাকে জায়গা দিতে অস্বীকৃতি জানিয়েছে। উপায়ন্তর না পেয়ে শেষ পর্যন্ত হাসিনাকে আশ্রয় নিতে হয়েছে লন্ডন থেকে ৩২ কিলোমিটার দূরের এক অজপাড়াগাঁয়ের কটেজে। ইতিপূর্বে ব্রিটেনে কোনো দেশের সরকার প্রধানকেই এত দুরবস্থার মধ্যে পড়তে হয়নি। এই অবৈধ প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনাকে লন্ডনের কোন 5 স্টার হোটেল তাকে সার্ভিস দিতে রাজি নয়। এখন তারা চেষ্টা করতেছে ব্লাইন্ডলি কোন জায়গা থেকে কোন হোটেল নেওয়ার জন্য, যেটাই চেষ্টা করতেছে। পাশাপাশি এই লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার সহ তাদের সরকারের সকল সোর্স দিয়ে চেষ্টা করতেছে তার এক রাত থাকার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে শেষ পর্যন্ত। যেখানেই যুক্তরাজ্যের মাটিতে খুনি হাসিনাকে রাখবে, সেখানেই যুক্তরাজ্য বিএনপি সহ প্রবাসী বাংলাদেশি মিলে আমরা প্রতিহত করব। বুধবার শেখ হাসিনা হিথ্রো বিমানবন্দরে পৌঁছলে তাকে শুধু স্বাগত জানায় ব্রিটেনের ভারপ্রাপ্ত হাই কমিশনার খন্দকার তালহা ও মিসেস তালহা। এ সময় আওয়ামী লীগের কোন নেতাকর্মীও উপস্থিত ছিল না। পরে যুক্তরাজ্যস্থ হাই কমিশনের প্রেস সচিব জানান, নিরাপত্তার জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সবার প্রশ্ন জায়গাটা খুব স্বাভাবিক, হাসিনার এত ভয় কেন, যার জন্য তাকে সবসময় নিরাপত্তা বলয়ে থাকতে হয়? হাসিনা কি আওয়ামী লীগের নেতাকর্মীদেরও বিশ্বাস করেন না? বরাবরের মতো এবারও যুক্তরাজ্য বিএনপির নেতৃত্বে বিভিন্ন সংগঠন ও প্রবাসী বাংলাদেশিরা হাসিনার আগমন উপলক্ষে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে। যুক্তরাজ্যে হাসিনা সফরসঙ্গী হিসেবে সাথে নিয়ে এসেছেন ১৩২ জন। এর মধ্যে তার নিরাপত্তার জন্যই ৬০ জন। বিমানবন্দর সূত্রে হাসিনার সাথে এনেছেন ৪৯টি লাগেজ, যার মধ্যে ২৭টি লাগেজ তিনি হোটেলে নিয়ে এসেছেন। অবশিষ্ট লাগেজগুলো বিমানবন্দর থেকে বের হওয়ার পর অন্যত্র সরিয়ে ফেলেছেন। কি ছিল সেই সব লাগেজে? এত বিপুল সংখ্যক সফরসঙ্গী নিয়ে রাষ্ট্রীয় খরচে হাসিনা ব্রিটেনে এসেছেনই বা কেন? মূলত তিনি ব্রিটেনে এসেছেন রাষ্ট্রীয় টাকায় বেড়াতে। বাঙালি স্টাইলে চিৎকার করে আর অত লোকজন সবাই। যুক্তরাজ্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, বিভিন্ন সংগঠন ও প্রবাসী বাংলাদেশিরা হাসিনা এবং তার সরকারের অব্যাহত গুম, খুন এবং দুর্নীতির প্রতিবাদে হাসিনার অবস্থানকারী কটেজের বাইরে জুতা, ঝাড়ু, বিভিন্ন ফেস্টুন এবং ব্যানার প্রদর্শন করে ব্যাপক বিক্ষোভ সমাবেশ করেছে। এ সময় উত্তেজিত প্রবাসীদের কেউ কেউ হাসিনার অবস্থানকারী রুম লক্ষ্য করে ডিমও নিক্ষেপ করে। যুক্তরাজ্য বিএনপির সভাপতি হাসিনা সফর প্রসঙ্গে বলেন, লন্ডনে যুক্তরাজ্য বিএনপি তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছিল। এই জন্য আমরা তাকে সক্ষম হয়েছি প্রতিরোধ করতে। লন্ডনের ভিতরে তারে ঢুকতে দিতে দেই নাই। এতে আমাদের আন্দোলন সফল হয়েছে। হাসিনার নাকি ইচ্ছা প্রকাশ করেছেন গলফ খেলবেন, তাও নাকি হাফ প্যান্ট পরবেন। তা আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা মনে করি বাংলাদেশের গরিব মানুষের টাকা দিয়ে দেশের বাইরে এসে গলফ খেলা এটা সঠিক নয় এবং তার হাতে বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ নয়। আপনারা বাংলাদেশের মানুষে জানেন সে দিল্লির তাবেদার পাপেট সরকার, তার পতন হওয়া নিশ্চিত এবং আমরা অচিরেই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা একটা নতুন নির্বাচন চাই। আমরা চাই বাংলাদেশে মানবতা স্টাবলিশড হোক, হিউম্যান রাইটস স্টাবলিশড হোক। ইলিয়াস আলী চৌধুরী আলম সহ হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, তাদেরকে ফেরত চাই। যারা হত্যা হয়েছে, আমরা আমাদের মনে করি গত 7 বছরে বিএনপি এবং আমাদের শরিক দলের নেতাকর্মী প্রায় 50,000 খুন হয়েছে এবং কাঙ্গারু কোর্টে অনেক মানুষকে, নিরীহ মানুষকে হত্যা করছে। বাংলাদেশে কোনো ন্যায় বিচার পাচ্ছে না। এইসব কারণে আজকে হাজার হাজার নেতাকর্মী এখানে উপস্থিত হয়ে এটা কালো পতাকা প্রদর্শন করছে এবং তারা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে। এদিকে বাংলাদেশের মতো দলীয় র্যাব পুলিশ ব্রিটেনে না থাকায় উচ্ছৃঙ্খল আচরণের কারণে আওয়ামী লীগের 7 জন নেতাকর্মীকে যুক্তরাজ্য পুলিশ গ্রেফতার করেছে। পরে হাসিনা ব্রিটেন থেকে একটি এনজিওর ফান্ড রেজিং অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে কানাডায় যান। উল্লেখ্য, এই ধরনের অনুষ্ঠানে সাধারণত কোনো মন্ত্রী পর্যায়ের লোকও যোগদান করার কথা নয়, কিন্তু সেখানেও হাসিনা কানাডার বিএনপি সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভের মুখে পড়েন।
প্রবাসীরা মনে করেন হাসিনা একদিকে যেমন গুম খুন অব্যাহত রেখে জোর করে ক্ষমতা আঁকড়ে ধরে আছেন, অন্যদিকে হাসিনা, তার ছেলে, পরিবারের লোকজন এবং আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী দেশের অর্থ সম্পদ লুটপাট করছে। বিক্ষোভরত প্রবাসীরা বলেন, তাদের কষ্টার্জিত টাকা এবং বাংলাদেশের খেটে খাওয়া শ্রমিকের টাকাই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। সেই টাকায় শেখ হাসিনা ব্যক্তিগত সফর বা আনন্দ ভ্রমণ করে নষ্ট করছেন বলেই অধিকাংশের মত। আশরাফ আদনান, ডেস্ক রিপোর্ট, সিঙ্গাপুর।